আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, দেখেন, কবরের মধ্যে মানুষকে রাখার পরে তখন অনেক কারণে মানুষের শাস্তি কবরের মধ্যে হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূল যে দুইটা কারণ বলে গিয়েছেন, যে দুইটা কারণে মানুষের কবরের মধ্যে ভীষণ শাস্তি হয়, সেই দুইটা কারণ আমাদের অনেকেরই জানা রয়েছে, কিংবা তো অনেকের জানা নাই, কিন্তু যাদের জানা রয়েছে অনেক লোকেরা রয়েছেন অবহেলা করতে থাকেন এই দুইটা কারণকে নিয়ে। দেখেন, যে দুইটা কারণ, এটা অবহেলার কারণ নয়, এর কারণে অনেক শাস্তির সম্মুখীন আপনি কবরের মধ্যে হতে হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলিউদ্দিন তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন, ক্বালা মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবান ফি কাবীরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওমা ইউআযযাবান ফি কাবীর, কোন একটা বিশেষ বড় কারণে আযাব হইতেছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, একটা কবরের মধ্যে এই কারণে শাস্তি হইতেছে যে যিনি কবরের মধ্যে রয়েছেন উনি প্রস্রাবের চিটা থেকে বাঁচতেন না। দেখেন, প্রস্রাবের চিটা থেকে না বাঁচার কারণে কবরের মধ্যে ভীষণ শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। এটা সাধারণ বিষয় দেখতে লাগে, কিন্তু একটা সাধারণ বিষয় যদিও হয়ে থাকে, কিন্তু কবরের মধ্যে সাধারণের কারণে আপনি অনেক বড় শাস্তির সম্মুখীন হতে হবে। তাই প্রস্রাব করতে আপনাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে লাগবে। অনেক লোকেরা রয়েছে যারা পশুপালন করেন। দেখেন, পশুপালন করলে আপনাকে পশুর প্রস্রাবের চিটা থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে লাগবে, এবং আপনি নিজেও যখন প্রস্রাব করবেন তখন প্রস্রাবের চিটা থেকে নিজেকে বাঁচাবেন, না হয় কবরের মধ্যে অনেক বেশি শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। দুই নম্বর যিনি রয়েছেন কবরের মধ্যে, ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় যে কবর রয়েছে, এই কবরের মধ্যে যে লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে, এই লোকটা পৃথিবীতে চুগলখুরি করে বেড়াতো। দেখেন, চুগলখুর, আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসের মধ্যে যে চুগলখুর কখনো জান্নাতে যেতে পারবে না। চুগলখুরি হচ্ছে একটা মারাত্মক পাপ। আল্লাহ রাসূল বলেছেন যে চুগলখুর কখনো জান্নাতে যেতে পারবেন না। আর এই হাদিসের মধ্যে দ্বিতীয় যে কবরটার মধ্যে শাস্তি হইতেছে, এই লোকটা পৃথিবীতে চুগলখুরি করত, যার কারণে তার কবরের মধ্যে শাস্তি হইতেছে। তারপরে আল্লাহ রাসূল কি করলেন, সুম্মা আখাযা জারিদাতান রাতবাতান ফাশাক্কাহু বিনিসফাইন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের ডাল নিলেন এবং এই ডালটাকে ভেঙে দুই ভাগে বিভক্ত করলেন। সুম্মা গারাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান, এরপরে এক টুকরো একটা কবরের মধ্যে গেড়ে দিলেন, আর অন্য টুকরো আরেকটা কবরের মধ্যে গেড়ে দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা, সাহাবায়ে কিরাম এই দৃশ্যটা দেখে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনি এরকম কেন করলেন? ফাকালা লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা ইয়াবিসা, তখন আল্লাহ রাসূল বললেন, আমি আশা রাখি এই কাঁচা খেজুরের ডালটা শুকনো হওয়ার আগ পর্যন্ত তাদের কবরের মধ্যে শাস্তিটা একটু কম হবে, এটা আমি আশা রাখি। দেখেন, এই যে দুইটা কারণ আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এটা সমাজের মধ্যে আমাদের অনেকে সাধারণ লাগতে পারে, অনেক লোকেরা এটা অবহেলা করতে পারে, কিন্তু কবরের মধ্যে এই দুইটা কারণে ভীষণ শাস্তি হয়। তাই এই দুইটা কারণ থেকে নিজেকে সর্বাবস্থায় বাঁচিয়ে রাখতে লাগবে।